এক গরু আপনার 4 বার কোরবানি দেওয়া হইতেছে। ড্রাইভিং লাইসেন্সের সময় ট্যাক্স দেই, গাড়ি কেনার সময় ট্যাক্স দেই, ট্যাক্স টোকেনের টাকা দেই। 1 লক্ষ টাকার বাইক আমরা 3 লক্ষ টাকা দিয়ে কিনতেছি, আবার রেজিস্ট্রেশন ফি দিচ্ছি। এতগুলো টাকা বাইকারদের কাছ থেকে নেয়ার পরেও কোন যুক্তিতে তারা এই প্রস্তাবনাটা আনে? পর্যাপ্ত পরিমাণ ট্যাক্স আমরা দিয়ে রোডে নামতেছি, তারপরে এই ট্যাক্সের আসলে কোনো যুক্তি নাই। 1 লক্ষ টাকার বাইক আমরা 3 লক্ষ টাকা দিয়ে কিনতেছি, আবার রেজিস্ট্রেশন ফি দিচ্ছি। একটা বাইক থেকে অলরেডি 1,56,000 টাকা নিচ্ছে। আবার হচ্ছে বাইক কোম্পানির মালিক যে বাইকটা বিক্রি করতেছে, ওরা যে লাভটা করতেছে সেই লাভ থেকে আবার 15% ভ্যাট সরকার নিচ্ছে। আবার রেজিস্ট্রেশন ফি বাবদ আমরা যে 20 থেকে 25,000 টাকাটা দিচ্ছি সেটাও সরকার নিচ্ছে। এখন আপনি যদি হিসাব করেন তাহলে এখানে 1 লক্ষ টাকার বাইকে অলরেডি সরকার 2 লক্ষ প্লাস টাকা নিচ্ছে। আমরা আবার নির্ধারিত টাইমে সবসময় ট্যাক্স টোকেন দিয়ে আসতেছি। তারপরে এতগুলো টাকা বাইকারদের কাছ থেকে নেয়ার পরেও কোন যুক্তিতে, কোন সেন্সে তারা এই প্রস্তাবনাটা আনে? এবং প্রধানমন্ত্রী কি স্টাডি করছেন? উনি কি ভেবে অনুমোদন দিচ্ছেন? উনি কি ভাবছেন যে বাইকাররা আসলে বাইক সাধারণত কারা চালায়? বেশিরভাগ নিম্নবিত্তরা। এখন এই শহরের কথা যদি আমি বলি, চাকরিজীবী যারা আছে তারা হয়তো যাতায়াত সহজের জন্য হচ্ছে বাইকটা চালায়, কিংবা অনেকে আছে রাইড শেয়ার করে। এখন চাকরিজীবী যারা আছে, আমি যদি তাদের কথায় আসি, দেখেন একটা মধ্যবিত্ত ফ্যামিলি মাসের অর্ধেকে যেই হচ্ছে তার একটা টানাপোড়েন চলে আসে। সেখানে সে কিভাবে বছর শেষে আরও 5,000 টাকা দিবে বলে সিসি বেদে হচ্ছে তারা 2 থেকে 10,000 টাকা বছরে একটা কর আরোপ করছে। সেটা কি দেওয়া সম্ভব? যার হচ্ছে মাসের অর্ধেকে যে একটা টানাপোড়েন চলে আসে, সে কিভাবে বছর শেষে আরো এতগুলো টাকা দিবে? এক গরু আপনার 4 বার কোরবানি দেওয়া হইতেছে। দেখা যায় যে আমরা ড্রাইভিং লাইসেন্সের সময় ট্যাক্স দেই, গাড়ি কেনার সময় ট্যাক্স দেই, ট্যাক্স টোকেনের টাকা দেই, আবার 2 বছর পর পর আমরা ট্যাক্সের টাকা দেই। আবার এখন দেখা যায় যে প্রতি বছর 2,000 টাকা দিতে হবে। সেক্ষেত্রে আমার জন্য দেখা যায় যে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আমাদের তো কোনো পার্কিংয়ের জায়গা নেই। হট করে আমরা দাঁড়ায় আছি, ছাওয়ায় দাঁড়ায় আছি, দেখা যায় এসে আমাদের একটা মামলা দিল। আর মামলা দিলে তো মনে করেন 2,000 টাকা। আমাদের আর কোনো সমস্যা নাই, আমাদের ড্রাইভিং লাইসেন্স আছে, কাগজপত্র সব কিছু ওকে আছে। দেখা যায় আমাদের একটু মামলা দিল, আমরা রং পার্কিং। হেলমেট দেখা যায় যে আমরা হেলমেট পরি, আমাদের সাথেও হেলমেট থাকে, যাত্রীরা হেলমেট দেয়। দেখা যায় যে পিছন থেকে আপনার হেলমেট খুলে ফেলে, ওইটা তো আমার অপরাধ না। তো ওইখানে দেখা যায় মামলা দিলে তারে দিবে, যাত্রীকে মামলা দিবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আমাদেরকে 2,000 টাকা জরিমানা করে। আমাদের উপরে যে অত্যাচারটা হচ্ছে এটা আমরা চাই সরকার আমাদের দিক বিবেচনা করে এটা মকুব করবে। শোরুমে যখন বাইকগুলো আসে 150 থেকে 300% ট্যাক্স দিয়ে কিন্তু আসে, সেখান থেকে একটা ট্যাক্স যাচ্ছে। আর আমরা যখন লাইসেন্স করি তখন একটা ট্যাক্স আমরা দিই, রোড পারমিট দিয়ে চালাচ্ছি। তো পর্যাপ্ত পরিমাণ ট্যাক্স আমরা দিয়ে রোডে নামতেছি, তারপরে এই ট্যাক্সের আসলে কোনো যুক্তি নাই। এটা আসলে আমাদের বাইকারদের প্রতি একটা অন্যায়, একটা জুলুম। কিছুদিন আগে তেলের যে ক্রাইসিস গেল, বাইকার 8 ঘন্টা 10 ঘন্টা ধরে হচ্ছে এরকম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল নিছে, তখনও কিন্তু আমরা কোনো প্রতিবাদ করি নাই যে হয়তো বা ঠিক হয়ে যাবে। তারপর কি করলো, দাম বাড়ায় দিল। এটাও কিন্তু একটা জুলুম যে হঠাৎ করে দাম বাড়ার, এটা তো কোনো রিজন নাই। আর এখন আবার এই কর